হ্যালো এভরিওয়ান, তোমাদের A to Z স্পোর্টস ভয়েসের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস হংকং ম্যাচ নিয়ে, যেটা কিন্তু 31শে মার্চ ঠিক সন্ধ্যা 7টার সময় ফ্যান কোর্টে দেখা যাবে। তো এই ম্যাচটার বেস্ট পসিবল 11 ইন্ডিয়ার জন্য কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব, এবং দুই দল ইন্ডিয়া এবং হংকং দুই দল কি লক্ষ্য নিয়ে এই ম্যাচটা খেলতে নামবে সেই নিয়েও কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি এই ম্যাচটার কথায় আসি, এই ম্যাচটা কিন্তু JLN স্টেডিয়াম কেরালায় হবে। সুতরাং এই ম্যাচটা তোমরা কিন্তু ফ্যান কোর্টে যেমন বললাম সেরকম দেখতে পাবে। এবং এই ম্যাচে দুই দল ইন্ডিয়া তারা কিন্তু আগেই AFC এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে। সুতরাং ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা কিন্তু নিজেদের ফিফা র্যাঙ্কিংকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার ম্যাচ। অপরদিকে হংকং তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে অলরেডি। সো তারা চাইবে যে নিজেদের AFC এশিয়ান কাপের আরো যখন লিগ স্টেজ এগোবে তার জন্য এটাকে প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখতে। তো দুই দল দুরকম লক্ষ্য নিয়ে নামবে। এবং হংকং এর ক্ষেত্রে অলরেডি একটা চাপও হয়ে গেছে। কেন চাপ হয়েছে বলি, কারণ তাদের যে কোচ ছিল অ্যাশলে ওয়েস্টউড, সে কিন্তু বর্তমানে কেরালার হেড কোচ হয়ে গেছে। সুতরাং নতুন কোচ কিন্তু তাদের দায়িত্বে থাকবে। অপরদিকে ভারতের কাছে কিন্তু একটা পজিটিভ সাইডও রয়েছে। কি পজিটিভ সাইড সেটা? না, রায়ান উইলিয়ামস সে কিন্তু এই ম্যাচে ডেবিউ করবে ইন্ডিয়ার জার্সিতে। সুতরাং ভারতের কিছুটা হলেও শক্তি বাড়বে, এটা বলাই যায়। কিন্তু আরো শক্তি বাড়তো অ্যাকচুয়ালি, তোমরা জানো যে নেপালে জন্মগ্রহণকারী প্লেয়ার যে আবনিত ভারতী, সে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে তাকে ডেকে নিয়েছিল খালিদ জামিল, বাট তাকে কিন্তু রিলিজও করে দেওয়া হয়েছে। এই রিলিজের কারণ হিসেবে উঠে আসছে, অন্য দেশের হয়ে তুমি যখন খেলবে তোমার তো একটা এনওসির দরকার হয়, সেই এনওসিটা তার ক্ষেত্রে এখনো আসেনি। যেরকম বাংলাদেশের ম্যাচের খেলার আগে রায়ান উইলিয়ামসের ক্ষেত্রেও কিন্তু তিনি এনওসিটা পাননি, ঠিক তেমনটাই হলো আবনিত ভারতীর ক্ষেত্রেও। তো ঠিক আছে, তাকে আমরা পরে দেখতে পাবো ইন্ডিয়ার জার্সিতে খেলতে, কোনো ব্যাপার নয়। রায়ান উইলিয়ামস কিন্তু এই ম্যাচেই তার ডেবিউটা করছেন। তো চলো দেখে নেওয়া যাক এক নজরে যে ভারতের প্লেইং 11 সেটা হংকং এর এগেনস্টে ঠিক কেমন হতে পারে। দেখো, আমার মতে গোলে স্টার্ট করবে গুরপ্রীত সিং সিন্ধু, কারণ কোচ খালিদ জামিল কিন্তু তাকেই প্রেফার করছেন বিশাল কাইতের আগে। দুজন সেন্টার ব্যাকের ক্ষেত্রে লেফট সেন্টার ব্যাক হিসেবে থাকবেন আনোয়ার আলী, রাইট সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করবেন সন্দেশ জিঙ্গান, রাইট ব্যাকে স্টার্ট করবেন এক্সপিরিয়েন্স রাহুল ভেকে, লেফট ব্যাকে স্টার্ট করবেন অভিষেক টেকচাম সিং। আমরা জানি ক্লাব লেভেলে কিন্তু মোহনবাগানের হয়ে তিনি দুর্দান্ত ফর্মে আছেন, যদিও রাইট ব্যাকে খেলছেন, বাট তার কাছে রাইট ব্যাক লেফট ব্যাকটা কোনো ম্যাটার করে না, তার কাছে পারফরমেন্সটা ম্যাটার করে। অপরদিকে লেফট মিডফিল্ডে সেখানে কিন্তু আপুইয়া খেলবে, রাইট মিডফিল্ডে খেলবে জিকসান সিং, সেও কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ডিফেন্সে খেলছে বর্তমানে, বাট ভালো ফর্মে আছে। নাম্বার 10-এর জায়গাটায় আমি ইস্টবেঙ্গলের প্লেয়ার এডমুন্ডকেই রাখতে চাইবো, কারণ এডমুন্ড বলে প্লেয়ারটা কিন্তু খুব ভালো ফর্মে আছে এবং তার সাথে সাথে পেনাল্টি অন করা, গোল করা সবই করছে। তো তার ভালো যে ফর্মটার মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটার ফায়দা আমরাও একটু তুলে নিই, ইন্ডিয়াও একটু তুলুক, তাই আমি তাকে চাই যে নাম্বার 10-এ সে খেলুক। এছাড়াও রাইট উইংয়ে খেলবে ছাংতে, লেফট উইংয়ে লিস্টন কোলাসো। তার লিস্টনকে বাদ দিয়ে কোনো ফার্স্ট 11ই হতে পারে না ইন্ডিয়ার, সে ভারতের অন্যতম সেরা উইঙ্গার এক প্রকার। সেম গোস ফর ছাংতে। তো এরা দুজনই থাকছে। এবার নাম্বার 9-এর ক্ষেত্রে যদি আমি বলি, নাম্বার 9-এ আমি রায়ান উইলিয়ামসকে রাখবো, কারণ ভারতের নাম্বার 9-এর এমনি অভাব আমরা জানি সুনীল পরবর্তী যুগে। যদিও আমার মনে হয় আন্ডার 23 দলের
সুয়েল আহমেদ ভাট, যে কিন্তু মোহনবাগানের প্লেয়ার, তাকে আন্ডার 23-তে না খেলিয়ে সিনিয়র টিমে নাম্বার 9-এ খেলানো উচিত। আমরা দেখেছি যে যখন আগের সিজনে, মানে 25 সালের কথা বলছি, যখন সুপার কাপটা হলো তখন কিন্তু মোহনবাগান কোনো ফরেন প্লেয়ারকে খেলায়নি, সুয়েল আহমেদ ভাট ওই জায়গাটায় খেলছিল। সে কিন্তু দুর্দান্ত প্রদর্শন করেছেন এবং খুব ভালো স্ট্রাইকার। তাকে যদি সুযোগই সে না পায়, সে নিজেকে প্রমাণটা করবে কি করে? আমার মনে হয় রায়ান উইলিয়ামসকে খেলানো হোক এবং রায়ানের পাশাপাশি সুয়েল আহমেদ ভাট তাকেও কিন্তু নাম্বার 9 পজিশনে প্রমোট করা হোক। তো আশা করি এই ফার্স্ট লাইন আপ নিয়ে ভারত হংকং এর এগেনস্টে নামবে এবং খুব ভালো খেলবে অন্তত, এবং জিতে যদি ফিফা র্যাঙ্কিংটাকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাও ভারত করবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।